হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। আজকে আবারও এক নতুন টপিক নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। সেই টপিকটি হচ্ছে ম্যাক্সট্রা গার্গেল। আমরা জানবো এই ম্যাক্সট্রা গার্গেলটি কি, এটির ইউজ এবং এটির ডোজ, এছাড়া এটির সাইড এফেক্ট কি কি রয়েছে এবং এটি কোন কোন পেশেন্ট ইউজ করবে না, এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওকে স্কিপ করবেন না, সম্পূর্ণভাবে দেখবেন। আসুন আমরা সর্বপ্রথমে জানবো এই ম্যাক্সট্রা গার্গেল এটি কি। এই ম্যাক্সট্রা গার্গেল এটি একটি অ্যান্টিহিস্টামিন মেডিসিন। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের মধ্যে কি কি কন্টেন্ট, কি কি সাল্ট রয়েছে। এই মেডিসিনের মধ্যে যে সাল্টটি হচ্ছে সেটি হচ্ছে বেনজিডামিন মাউথওয়াশ। এটি নিয়ে গঠিত হয়েছে এই ম্যাক্সট্রা গার্গেল। আসুন এবার আমরা জানবো এই ম্যাক্সট্রা গার্গেল এটিকে কখন কোন সমস্ত কন্ডিশনে ডাক্তারবাবুরা এটিকে ইউজ করে থাকে, এটিকে প্রেসক্রাইব করে থাকে। ডাক্তারবাবুরা ওই সমস্ত কন্ডিশনের পেশেন্টকে এটিকে প্রেসক্রাইব করে থাকে যে সমস্ত পেশেন্টের অনেক সময় এটি দাঁতে ব্যথা হয়, এছাড়া সাইনাস কিংবা নাক বন্ধ হয়ে থাকে, এছাড়া গলায় ব্যথা, এছাড়া মাড়িতে ব্যথা, অনেকেরই আবার মাড়ি ফুলে যায়, ফুলে আবার পুঁজ নির্গত হয়, এছাড়া অনেক সময় মুখের মধ্যে আলসার হয়ে যায়। এই সমস্ত সিচুয়েশনে, এই সমস্ত কন্ডিশনে কিন্তু ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিন, এটির ডোজ কি হতে পারে, এই মেডিসিনটিকে ইউজ করার মাত্রা কতটা কি রয়েছে, এই পেশেন্টের মূলত এটিকে ডোজ। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনকে ডাক্তারবাবুরা কোন সমস্ত পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকে। এই পেশেন্টটি মূলত এই মেডিসিনটিকে ডাক্তারবাবুরা মূলত অ্যাডাল্টের জন্য ইউজ করে থাকে, অর্থাৎ বড়দের জন্য। এটি ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু প্রেসক্রাইব করা হয় না কিংবা দেওয়া যায় না। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের ডোজটি কি হতে পারে। এই মেডিসিনের ডোজ অ্যাডাল্টের জন্য নর্মাল ডোজ হচ্ছে যেমন 15 ফোঁটা করে দিবে, এবং এটিকে যখনই সে গার্গিল করবে তখন সে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত মুখের মধ্যে জলটাকে ধরে রাখবে, তারপরে আবার গার্গিল করবে। এবার এই মতো ভাবে প্রায় সে 3 ঘন্টা পর পর গার্গিল করতে পারে। এটিকে প্রেগনেন্সি কিংবা ব্রেস্টফিডিং মহিলা তাদেরকে কি দেওয়া যায়? যদি কোনো পেশেন্ট প্রেগনেন্সি কিংবা ব্রেস্টফিডিং থাকে তাহলে এই মেডিসিন দেওয়ার পূর্বেই ডাক্তারের সাথে কনসাল্ট করে নিতে হবে কিংবা তার সাথে পরামর্শ নিতে হবে। এবার আসুন, যদি অনেকেই এই মেডিসিন নেওয়ার পরে কিন্তু অনেকেরই অ্যালার্জি রিয়াকশন হয়ে যায়, কিংবা যদি ভুল করে মুখে চলে যায়, মুখে যাওয়ার পরে অনেকেরই আবার রিয়াকশন দেখা দেয়, শরীরের মধ্যে লাল লাল উদ্ভব দেখা দেয়, এছাড়া কিন্তু অ্যালার্জি রিয়াকশন করে থাকে। এই মতো কন্ডিশন যদি দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের সাইড ইফেক্ট কি হতে পারে, এই মেডিসিনের পার্শ্ববর্তী ক্রিয়া কি হতে পারে। এই মেডিসিনের পার্শ্ববর্তী ক্রিয়া যেমন এই মেডিসিন যেখানে সে ইউজ করবে, অর্থাৎ মুখের মধ্যে সেই জায়গাটা জ্বলন আসতে পারে কিংবা পুড়ে যেতে পারে, যন্ত্রণা করতে পারে, এই সমস্ত কন্ডিশন কিন্তু দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ইউজ করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরে ইউজ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখা হবে।